কিছু কিছু লোক আছে, কিছু কিছু মানুষ আছে, যখন এই 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 মাফিয়া সরকারের টলমল অবস্থায় তখনই কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে, আরে ধুর, বিএনপি আওয়ামী লীগ তো একই দল। নো, বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয়। বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ শিকদার। বিএনপির নেতা বলেন, কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয়। বিএনপি নিজের দলের লোকজনকে বিলিয়নিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বটমলেস বাস্কেট করেনি, বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল। বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করেনি, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। খালেদা জিয়া কখনো বলেন নাই যে এর অবস্থা হেফাজতের মতন করে দিব, আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দিব, কোনোদিন আমরা বলিনি। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়। 2001 সালে আমাদেরও 2/3 আসন ছিল, কিন্তু বিএনপি সকল সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী, জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলেই আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম, আমরা পরিবর্তন করিনি। প্রিয় ভাই বোনেরা, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, মনে আছে ডকুমেন্ট আল জাজিরা দেখিয়েছিল? বিএনপির সময় এই রকম কোন ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোন মিডিয়া। প্রিয় ভাই বোনেরা, জোর করে ক্ষমতা টিকে রাখতে, নিজেদের চুরি চামারি ডাকাতি, নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে, ভোট চুরির কথা যাতে বলতে না পারে, যাতে প্রতিবাদ করতে না পারে, বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। কাজে যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক, দয়া করে ভুলে যান, বিএনপি আওয়ামী লীগ আর নেভার দি এক, নেভার দে আর সেম। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি একটি কথা বলেছি, কয়দিন আগে আপনারা দেখেছেন যে এই মাফিয়া সরকারের নেত্রী, মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল, সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার বিচারের দায় শেখ হাসিনাকে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা আরেকটি কথা বলেছে। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে।
প্রশাসনের ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছেন এদের মধ্যে খুব সামান্য কিছু মানুষ আছেন যারা অতি উৎসাহের ভূমিকা পালন করছেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আহ্বান, অনেক হয়েছে, এবার ক্ষান্ত দিন, এবার শান্ত হন। আর প্রশাসনের অধিকাংশ, সেটি পুলিশ প্রশাসন হোক, সেটি সামরিক বাহিনীর প্রশাসন হোক, সেটি সিভিল প্রশাসন হোক, প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন। আমরা নিশ্চিত আপনাদের বিবেক বলবে যে জনগণের উপরে গুলি চালাবেন না। আপনাদের বিবেক বলবে যে আপনারা অবৈধ ভোট ডাকাত সরকারের অবৈধ আদেশ মানতে বাধ্য নন। প্রশাসনের প্রিয় ভাই বোনেরা, প্রশাসনের প্রিয় ভাই বোনেরা, প্রশাসনের প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদেরকে এই মাফিয়া ভোট ডাকাত সরকার কিন্তু আপনাদের কাছে গিয়ে একটি কথা বলবে। কি সেই কথা? আমি আগেও বলেছি, আজ আবার বলতে চাই, এটি আমাদের কথা নয়, এটি মাফিয়া সরকারের কথা। কি সেই কথা? কথাটি হলো, আপনাদেরকে গিয়ে বলবে, এতদিন তো আমাদের কথা শুনেছো, তুমি চাও না চাও তুমি তো অনেক কিছু করে ফেলেছো, ওরা আসলে তোমাদেরকে ছাড়বে না। পরিষ্কার ভাষায় আমি বলে দিতে চাই, এটি আমাদের কথা না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, দেশের আইন যেটা বলবে সেটাই হবে। কাজেই যারা বাধ্য হচ্ছেন, প্রশাসনের যে সকল কর্মকর্তা আপনারা বাধ্য হচ্ছেন, আপনারা দয়া করে আর অবৈধ আদেশ মানবেন না। কারণ আন্দোলনকামী জনগণ রাজপথে নেমে এসেছে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং প্রশাসন ভাইরা মনে রাখবেন, এটি শুধু ভোটের অধিকার আন্দোলনকামী জনগণ নিজেদের ভোটের অধিকারই শুধু প্রতিষ্ঠা করছে না, তারা আপনাদেরও ভোটের অধিকারের পক্ষে কথা বলছে, তারা আপনাদেরও ভোটের অধিকারের পক্ষে কথা বলছে, আপনাদেরও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এবং সে কারণে দয়া করে আর জনগণের বুকে গুলি চালাবেন না। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমি এখন আমার সামনে এখানে বহু তরুণ প্রজন্মের ভাই বোনেরা উপস্থিত। আজ বিএনপির যে সমাবেশগুলো হয়েছে, প্রত্যেকটি সমাবেশে আমি লক্ষ্য করেছি লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। আজ তরুণ প্রজন্মের প্রতিটি মানুষকে আমি একটি কথা বলতে চাই, বিগত 15 বছর ধরে তোমরা যারা ভোটের অধিকার অর্জন করেছ, আমার প্রশ্ন, তোমরা কি তোমাদের এই অধিকার প্রয়োগ করতে পেরেছ? না, কেউ পারেনি। এই ভোটের অধিকার একজন নাগরিক হিসাবে তোমার অধিকার, এই ভোটের অধিকার তোমার মানব অধিকার, এই ভোটের অধিকার তোমার জন্মগত অধিকার। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, আজ এই অধিকার আদায়ের আন্দোলনে তোমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। কারণ আজ যদি তুমি তোমার এই অধিকার প্রতিষ্ঠা করতে না পারো, তবে তুমি নিশ্চিত থাকতে পারো ভবিষ্যতে এই মাফিয়া সরকার তোমার আরো অনেক ন্যায্য অধিকার থেকে তোমাকে বঞ্চিত করবে। কাজেই তোমার ন্যায্য অধিকার যদি তোমাকে পেতে হয়, তোমাকে আজ তোমার এই ভোটের অধিকার তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আজ তোমাকে জনগণের সাথে, মরিয়ম বেগমদের সাথে তোমাকে আজ রাজপথ দখল করতে হবে।
প্রিয় দেশবাসী, আমি আগেও বলেছি, আজ আবারও আমি বলতে চাই, বক্তব্য অনেক হয়েছে, বক্তব্য দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বললে আমি আপনাদের সামনে, দেশবাসীর সামনে আবারও একটি কথা উল্লেখ করতে চাই। আজ গত 15 বছরে এই মাফিয়া ভোট ডাকাত সরকার দেশকে যে পর্যায়ে নিয়ে এসছে, সেটি অর্থনৈতিকভাবে বলুন, সেটি রাজনৈতিকভাবে বলুন, সেটি দেশের আদালত বলুন, দেশের প্রশাসন বলুন, দেশের শিক্ষা বলুন, যেই সেক্টরের কথাই উল্লেখ করি না কেন, আমরা প্রত্যেকটি সেক্টরকে রিবিল্ড করতে হবে আবার। এবং সেজন্যই আমি বলেছি যে এই আন্দোলনে ইনশাল্লাহ জনগণ জয়যুক্ত হলে পরে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করে, তাহলে বিএনপি শুধু এককভাবে দেশ পরিচালনা করবে না, বরং বিএনপি এই মাফিয়া হটানোর আন্দোলনে যারা যারা বিএনপির সাথে শরিক থাকবে, সকলকে একসাথে নিয়ে সকলের পরামর্শক্রমে আমরা দেশকে পরিচালনা করব। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, বাংলাদেশে বহু মানুষ আছেন, বহু শিক্ষিত মানুষ আছেন, সুশীল সমাজের একটি বড় অংশ আছেন, যারা আমাদের দৈনন্দিন রাজনীতিতে, নির্বাচনী ডামাডোলের রাজনীতিতে যারা আসতে চান না। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই মানুষগুলোর সেই মেধা আছে, যেই মেধাকে আমরা কাজে লাগালে দেশের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। আমরা সেই মানুষগুলোর পরামর্শ গ্রহণের জন্য, সেই মানুষগুলো যাতে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই সুযোগ সৃষ্টি করতে চাই। এবং সেই জন্যই আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট বাংলাদেশে তৈরি করতে চাই। বা কিছু কিছু মানুষ আজ একটি প্রশ্ন তুলেন যে এই যে আজকের এই মাফিয়া সরকার, এই ভোট ডাকাত নিশিরাতের অবৈধ সরকার, এরা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে, বিএনপি কি পারবে? প্রশ্ন করে না প্রিয় ভাই বোনেরা? আসুন, যদি কেউ পারে, বিএনপি ক্যান ডু ইট, বিএনপি ক্যান ডেলিভার। আমি শুধু কথার কথা বলছি না। 1975 সালে একদলীয় বাকশাল তৈরি হয়েছিল, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র কে করেছিল? বিএনপি, শহীদ জিয়ার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে। 1975 সালে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে বিলুপ্ত করে প্রেসিডেন্সিয়াল ফর্ম করা হয়েছিল। আবার 1991 সালে সেই সংসদীয় গণতন্ত্র কে করেছিল? খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছিল। প্রিয় ভাই বোনেরা, 1974 সালের বটমলেস বাস্কেট কে বানিয়েছিল? বটমলেস বাস্কেট, দুর্ভিক্ষের দেশকে বানিয়েছিল শেখ মুজিব তথা আওয়ামী লীগ। সেই বটমলেস বাস্কেট থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে খাদ্য রপ্তানিকারক দেশ কে বানিয়েছিল? বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1972 থেকে 1975 হোক, 1996 থেকে 2001 হোক, দেশকে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অরাজক অবস্থা থেকে মুক্ত কে করেছিল? বিএনপি করেছিল।